হ্যালো ফুডিজ, আমি আবার চলে এসেছি নতুন একটা ক্যাফের সন্ধান নিয়ে। এই ক্যাফেটার মধ্যে একটা ইউনিক জিনিস রয়েছে, যেটা জানতে হলে ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে হবে। তাহলে চলুন জায়গাটা এক্সপ্লোর করা যায়, দেখা যাক এখানে কি কি পাওয়া যাচ্ছে। আজকে আমি আর প্রগতি চলে এসেছি বোলপুর লোকালে। এটা কোনো ট্রেনের নাম নয়, কিন্তু এটা কোনো লোকাল ট্রেন নয়, ভেবে নেবেন না। এটা ক্যাফে আমাদের শান্তিনিকেতনে ওপেন হয়েছে, তো এখানেই আজকে আমরা চলে এসেছি। চলুন তাহলে দেখা যাক ভিতরের অ্যাম্বিয়েন্স কেমন, খাওয়া দাওয়া কেমন, আর লোকেশন তো নিশ্চয়ই বলে দেবো একদম ভিডিওর এন্ডে। ভিডিওটা পুরো দেখতে হবে কিন্তু। ক্যাফেটা খুব সুন্দর একটা লোকেশনে কিন্তু লোকেটেড। এখানে বাইরেও বসার জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা, আর আপনারা চাইলে কিন্তু ভিতরেও বসতে পারবেন। আর একদম সামনেই কিন্তু আপনাদের কিচেন আপনারা দেখতে পাবেন। এখানে অনেক ধরনের ফিশের আইটেম পাওয়া যায়, তাই আমরা ঠিক করলাম যে ট্রাই করবো ফিশ অ্যান্ড চিপস। তো চলুন তাহলে একটুখানি খেয়ে দেখি টেস্টটা কেমন আর ফিলেটা কেমন। যেটা আপনাদেরকে বললাম, আজকে আমি আর প্রগতি চলে এসেছি নতুন একটা ক্যাফেতে, এটা বোলপুরে ওপেন হয়েছে আমাদের। আজকে আমরা টেস্ট করতে চলেছি ফিশ অ্যান্ড চিপস। এটা হচ্ছে কি ভেটকি দিয়ে একদম তৈরি করা হয়েছে, মানে ফিলেটা পুরোটাই ভেটকির। একটুখানি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে কেমন ফিলিংটা। এই যে ভর্তি ভেটকি কিন্তু একদম ভর্তি রয়েছে, আর প্রচণ্ড গরম। আমি বুঝতে পারছি না, এটা মুখে দিলে আমার জিভটা পড়ে যেতে পারে। তাও একটু টেস্ট তো করে বলবো আপনাদের কেমন এটা। সত্যি বলছি, খুব ভালো খেতে, একদম অথেন্টিক যেমন হয় সেরকমই। আর টেস্টটাও খুব ভালো, আর ক্রিস্পি, প্রচণ্ড ক্রিস্পি। আমাদের চোখের সামনে রেডি হলো একদম। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট রেকমেন্ডেড থিংস ফ্রম বোলপুর টকিজ, কারণ আমারও খুব পছন্দের জিনিস এটা। তো আর এটার সঙ্গে তো রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। অবভিয়াসলি ভালো তো হবেই, এটাও খেতে খুব ভালো। নেক্সট প্রগতি একটুখানি খেয়ে বলবো এটা কেমন। ফিশ ফ্রাইটা এতটাই বড় ছিল, আমরা দুজনে মিলে শেষ করতে পারছি না। আর ভেতরের মাছটা দেখুন কতটা ফ্রেশ, একেবারেই ফ্রেশ। একটা ভেটকি মাছের ফিলে দিয়ে বানানো হয়েছে এই ফিশ ফ্রাইটা। আপনারা কিন্তু আসুন আর অবশ্যই ট্রাই করুন এই আইটেমটা। এখানে কিন্তু শুধু ফিশ অ্যান্ড চিপস নয়, অনেক ফ্রাইড আইটেমসই পাওয়া যায়। আর দেখুন, কথা বলতে বলতে চলে এসছে আমাদের দার্জিলিং টি। এটা আজকে টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন খেতে। তাহলে চলুন টেস্ট করা যাক। এতক্ষণ ধরে খাচ্ছিলাম হচ্ছে গিয়ে ফিশ অ্যান্ড চিপস, তো সঙ্গে সঙ্গে একটুখানি চা দরকার, কিন্তু এটা নর্মাল চা নয়, এটা একদম পিওর দার্জিলিং টি। আর এখানে দেখুন টাইমার দেওয়া রয়েছে, মানে এটা যখন পুরোটা নেমে যাবে তারপরে কিন্তু আমি চাটা কাপে ঢালবো, তার আগে নয়। তো এটা একটু টেস্ট করতে হবে, যেহেতু ওরা বলছেন যে এটা একদম পিওর দার্জিলিং টি। খেয়ে দেখি কেমন, আর নিশ্চয়ই বলবো আপনাদেরকে। কালারটা তো একদম ঠিকঠাক যেমন আসা দরকার সেরকম এসছে। আর সঙ্গে কিন্তু সুগারের স্যাশে ছিল, আর দুটো উডেন স্টিক ছিল। আপনারা নিজের মতন কিন্তু চিনি দিয়ে স্টেয়ার করে নিতে পারবেন। আর আমার কিন্তু খুব রিফ্রেশিং লেগেছে, খুব ভালো ছিল চাটা। সময় এগোচ্ছে, লোকের ভিড় বাড়ছে, অনেকেই আসছেন এখানে খাবার দাবার ট্রাই করতে। এই চান্সটা কিন্তু মিস করবেন না, তাড়াতাড়ি করে যান আর এখানকার খাবার টেস্ট করুন। আমি দেখলাম স্যান্ডউইচও তৈরি হচ্ছিলো এখানে। তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু খেলাম, চা খেলাম, তারপরে খেলাম হচ্ছে কি ফিশ অ্যান্ড চিপস। তো এখন আমার যেটা মনে হয়, একটা ছোট্ট বাইট ওনারের কাছ থেকে কিন্তু নেওয়া খুব দরকার। তাহলে চলুন একটু ওনারের সাথে কথা বলি। তাহলে আমার সঙ্গে রয়েছেন এখানকার ওনার। আজকেই আমাদের বোলপুরে খুলে গেছে নতুন একটা ক্যাফে, আমি রয়েছি ওনারের সাথে। ক্যাফেটার নাম হচ্ছে কি বোলপুর লোকাল। তাহলে একটুখানি কথা বলিনি, জেনে নিই এখানে কী কী স্পেশাল পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি দেবাশিস। বোলপুর লোকাল আজকে ওপেনিং হলো প্রথম উল্টো রথের দিন। বোলপুরের সমস্ত মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে চেষ্টা করছি বোলপুর লোকালে যাতে মানুষ এসে দার্জিলিংয়ে না গিয়ে বোলপুরে বসে দার্জিলিংয়ের চাটা খেতে পারে এবং সেইভাবে খেতে পারে। মানে সেটা যারা এখানে আজকে খাচ্ছে তারা নিশ্চয়ই দেখেছে এবং তারা হয়তো বলবে। আর তার সাথে বিভিন্ন রকমের পিওর ভেটকির ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। যারা ভেটকি এফোর্ড করতে পারবে না তাদের জন্য ভাষা রয়েছে। তার সাথে স্যান্ডউইচের ডিফারেন্ট আইটেম রয়েছে, এত স্যান্ডউইচের আইটেম রয়েছে। আমি চাই মানুষ এসে স্যান্ডউইচ খাক। এখানে আপনারা কফির মধ্যে কাপুচিনো থেকে শুরু করে ব্ল্যাক কফি থেকে শুরু করে এভরিথিং আপনারা পাবেন, বাট আসতে হবে একদম। তো এটাই জাস্ট জানার যে এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যায়। আর পিওর দার্জিলিং টি খেতে হলে এখানে আসতেই হবে, বোলপুর লোকাল, আর মাস্ট ভিজিট। আমাদের প্রত্যেক দিন ওপেন, কোনো বন্ধ নেই এখানে। আর আরেকটা ইনফরমেশন দিই, এটা সেলফ সার্ভিস ক্যাফে অলসো। অনেক জায়গাতে কুকের সমস্যা, যদি কেউ মনে করে নিজে এসে বানিয়ে খাবে, অবশ্যই সে খাবে এবং তার এগেইনস্টে রিমুনারেশনও পাবে। এটা দারুণ একটা ইনিশিয়েটিভ, এটা আমি কোথাও দেখিনি, এটা আমি প্রথম শুনলাম বোলপুরে। এই কনসেপ্টটা নতুন, এটা ট্রাই করতে কিন্তু আসতেই হবে আপনাদেরকে বোলপুর লোকালে। বেশ, তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আপনাদেরকে লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে গিয়ে ফুলডাঙ্গা। আপনারা শ্যামবাটি ক্যানেলটা পেরোবেন, 100 মিটার মধ্যে দেখতে পাবেন ঋতুরঙ্গ লজ, তার একদম অপোজিটেই রয়েছে বোলপুর লোকাল। খুব ইজি লোকেশন, কোনো চিন্তা নেই। পারলে আমি জি ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো। তো আমি সবাইকে বলবো এখানে আসুন, একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করুন, আর দার্জিলিং টিটা টেস্ট করে আমাদেরকে জানাবেন প্লিজ কমেন্ট সেকশনে যে কেমন লাগলো। চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ফুড ব্লগ নিয়ে বা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। চলুন, বাই, টেক কেয়ার।